এখনই থামবে না বৃষ্টি, দুর্যোগের সতর্কতা জারি এই জেলাগুলিতে। সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আরও প্রায় 16 ঘন্টা বাংলা এবং উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে এবং ভারী বৃষ্টিও জারি থাকবে। তো বন্ধুরা, এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর? এ বৃষ্টি কতদিন চলবে? এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এদিকে একটানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন বাংলা, চরম ভোগান্তির দৃশ্য শহর থেকে জেলা। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে চলতি সপ্তাহে বৃষ্টি থামার লক্ষণ নেই, বরং একটানা বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলায়। আজও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে একাধিক জেলায়। জল জমে আর বিপর্যয়ের আশঙ্কা রয়েছে জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করেছে। আজ রাতের মধ্যে বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব সরে যাবে। পশ্চিম অঞ্চলের জেলার ওপর দিয়ে নিম্নচাপ ক্রমশ সরছে। আজ দক্ষিণবঙ্গের শুধুমাত্র 4টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনভর, সঙ্গে ঘন্টায় 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতে আজ হলুদ সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমতে পারে। আবারও শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। আজ উত্তরবঙ্গের জেলাগুলি কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত এবং 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারের পর বুধবার নিম্নচাপের প্রভাবেই দফায় দফায় বৃষ্টি। ভিজবে কম বেশি প্রায় সব জেলায়। প্রবল বর্ষণ চলছে কলকাতাতেও। সোমবার মধ্যরাতে 2টো থেকে মঙ্গলবার দুপুর 3টে পর্যন্ত শুধু মানিকতলায় বৃষ্টি হয়েছে 102 মিলিমিটার। জল ছাড়া পরিমাণ বাড়াচ্ছে ডিবিসি। সে কারণে জুনের পর জুলাইয়ে প্লাবনের জোর আশঙ্কা থেকেই যাচ্ছে। সঙ্গে মৌসুমি অক্ষরেখা তো পুরোদমে সক্রিয় রয়েছেই। হাওয়া অফিস বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ কিছুটা সরে গিয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায়, ঝুঁকে রয়েছে দক্ষিণ দিকে। কিছু সময়ের মধ্যে এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা প্রয়াগরাজ, ডালটনগঞ্জ হয়ে বাংলা ঝাড়খণ্ডের নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। জোড়া ফলায় এখনই বিরাম নেই বৃষ্টির হাত থেকে। কিছুদিন আগে নিম্নচাপের করাল গ্রাসে ঢুকে পড়েছিল বাংলায়। কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতে বটেই, পশ্চিমের জেলাগুলিতে প্রবল বর্ষণের ছবি দেখা গিয়েছে। বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। জল ছাড়া নিয়ে রাজ্যে ডিবিসির চেনা টান পোড়ানোও শুরু হয়ে গিয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর বলছে পশ্চিম অঞ্চলের 4টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে বুধবার। সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের মোট 7টি জেলায়। টানা বর্ষণে শিলাবতী, কংসাবতীতে জলস্তর আরও বাড়তে পারে। ঝাড়খণ্ডের ভারী বর্ষণের আশঙ্কার ফলে ডিবিসি যে জল ছাড়বে তা আর বলার অপেক্ষায় রাখবে না বলেই মনে করা হচ্ছে। ডিবিসি জলের বিপদ বাড়তে পারে হাওড়া, হুগলিতে। চিন্তা বাড়লেও খানিক আশার কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরটা জানাচ্ছেন বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে হলেও আবহাওয়া বেশ খানিকটা উন্নতি হতে পারে। বুধবার সকালেই নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টি চলছে তিলোত্তমায়। জেলায় জেলায় চলছে প্রবল বর্ষণ, যার ফলে জনজীবন বিপর্যস্ত। কবে থেকে এই বৃষ্টির দাপট কমবে, আবহাওয়ার উন্নতি হবে, তা নিয়ে সাধারণ মানুষের মনে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই পরিস্থিতি থেকে এখন রেহাই মিলছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটি নিম্নচাপ তৈরি হয়েছে।
যা ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ ঝাড়খণ্ড উত্তর ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে। এর সঙ্গে রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত একসঙ্গে মিলে বৃষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছে। এর ফলে বঙ্গ জুড়ে বৃষ্টি চলছে, বিশেষ উপকূলীয় পশ্চিমের জেলাগুলিতে টানা বর্ষণ দেখা যাচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমার পূর্বাভাস দিয়েছে, যা কিছুটা স্বস্তি দিতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নিম্নচাপ ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে আজও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বিশেষ করে ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতেও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দুয়াক পশলা ভারী বৃষ্টি হতে পারে এবং আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায়। কিছু কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছেন, পশ্চিম অঞ্চলে 4টি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যের মোট 7টি জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এই সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম হলেও শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা জারি থাকবে। নিম্নচাপের জেরে সোমবার থেকে আকাশের মুখ ভার, কখনো ভারী বৃষ্টি, কখনো হালকা কিন্তু অনবরত বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের আপাতত অবস্থান ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায়। মৌসুমি অক্ষরেখার ডালটনগঞ্জের ওপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আসাম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকার ওপর বিস্তৃত। এই ত্রিফলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলায়। এর প্রভাবে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাতে। উত্তরবঙ্গে কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি। আগামীকাল পশ্চিমে জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আজ এবং কাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, ফের ভারী বৃষ্টির প্রভাব পড়বে রবিবার থেকে। দক্ষিণবঙ্গে বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়, বীরভূম জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতে। শুক্র ও শনিবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ব্যাপকতা কমবে। রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ কালিম্পং অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি জলপাইগুড়ি, দার্জিলিং এবং মালদহ জেলাতে। বৃহস্পতি এবং শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ব্যাপকতা অনেকটাই কমবে। শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে উত্তরবঙ্গে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। সামান্য। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে উপরের দিকে 5টি জেলাতে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর তরফে। উত্তর বঙ্গোপসাগরে বাংলা, উড়িষ্যা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা, 2 বঙ্গেই নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে